দীর্ঘ এক বছর পর রবিদেব আগামী 15ই জানুয়ারি 2024 সোমবার মকর রাশিতে গোচর করছে এবং মকর সংক্রান্তির সূত্রপাত এবং সেই সাথে উত্তরায়ণের শুরু এবং দক্ষিণায়নের সমাপ্তি। তাই রবিদেবের এই মকর রাশিতে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে দ্বাদশ রাশির প্রত্যেকটি রাশির জীবনে। আজ এই ভিডিওতে আলোচনা করব আগামী একটি মাস অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে রবিদেবের গোচরের পরিবর্তনে কি প্রভাব আসবে প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। 15ই জানুয়ারি 2024 সোমবার রবিদেব রাত্রি 2:32 ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবে। রবিদেব হলো নবগ্রহের রাজা এবং এই পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলেন তিনি। রবিদেব যদি জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে কর্মজীবন, অর্থনৈতিক জীবন, মান সম্মানের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রভাব আসে। রবিদেব পিতা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা অথরিটির সঙ্গে সম্পর্কযুক্ত, আর তাই জন্মকুণ্ডলিতে রবিদেব শুভ থাকা খুবই জরুরি। সাধারণত এপ্রিল মাসের দিকে রবি মেষ রাশিতে অবস্থান করে আর মেষ রাশিতে রবি তুঙ্গস্থ। অক্টোবর মাসের দিকে রবিদেব তুলা রাশিতে গোচর করে আর সেখানে কিন্তু রবিদেব নিচস্থ। রবিদেবের মূল ত্রিকোণ রাশি হলো সিংহ এবং সিংহ রাশির অধিপতি তিনি। আগামী 15ই জানুয়ারি 2024 সোমবার দীর্ঘ এক বছর পর রবিদেব তার পুত্রের গৃহ অর্থাৎ শনিদেবের গৃহে প্রবেশ করবে। তাই মকর রাশিতে রবিদেব তার পুত্রের গৃহে একটি মাস কি প্রভাব নিয়ে আসবে আমরা জেনে নেব। কর্ম সংক্রান্ত বিষয়ে, অর্থনৈতিক জীবনে, প্রেম, ভালোবাসা, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন এবং ভাগ্যের ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসবে রবিদেব এই একটি মাস। কালপুরুষের রাশি চক্রের পঞ্চম ভাব হলো সিংহ রাশি এবং সেই রাশির অধিপতি হলো রবিদেব। পঞ্চম ভাব হলো আধ্যাত্মিকতা, মন্ত্র, শাস্ত্র, সন্তান, প্রেম, ভালোবাসা, সেই সাথে ক্রিয়েটিভিটির সঙ্গে সম্পর্কযুক্ত। তাই সব মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে আগামী একটি মাস। রবি হলো আমাদের শরীর স্বাস্থ্যের কারক গ্রহ, তাই রবি যদি শুভ থাকে তাহলে শরীর স্বাস্থ্যের উপরে শুভ প্রভাব আসবে, মন মানসিকতা থাকবে অত্যন্ত পজিটিভ। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কি ফল নিয়ে আসবে। তাছাড়া আপনারা নাম রাশির সাপেক্ষেও এই ভিডিও দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রী ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিষয়। দ্বাদশ রাশি চক্রের দশম রাশি হলো মকর এবং মকর রাশির অধিপতি হলো শনিদেব। দীর্ঘ এক বছর পর রবিদেব মকর রাশিতে প্রবেশ করবে এবং পুত্রের গৃহে আগামী একটি মাস থাকবে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে মকর রাশিতে। মকর রাশির সাপেক্ষে সিংহ রাশি হলো অষ্টম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি রবিদেব আপনার রাশি বা লগ্নতে অবস্থান করবে। তাই এই গোচরের পরিবর্তনে আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র বা যে কোনো কাজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতিতে বাধা আসতে পারে। উত্তরাধিকার সূত্রে বেশ কিছু প্রাপ্তির যোগ তৈরি হতে পারে এই মাসে। যারা অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, তন্ত্র মন্ত্র নিয়ে পড়াশোনা করছেন কিংবা রিসার্চ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসতে পারে আগামী একটি মাস। এই সময় আপনি নিজেকেই চিনতে পারবেন, আপনার মনের দরজা এই সময় খুলতে পারে। এই সময় আপনারা যদি বিজ্ঞানের গ্রহ রহস্য কিংবা এই পৃথিবীর গ্রহ রহস্য নিয়ে গবেষণা করেন তাহলে আপনার সামনে সেই দরজা খুলে যেতে পারে। এই সময় আপনারা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন চাইলে পরিবর্তন করতে পারেন, ব্যবসা সংক্রান্ত পরিবর্তনের যোগ তৈরি হতে পারে বা বেশ কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যার জন্য আপনার কর্ম বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে পরিবর্তন করতে হতে পারে। অপ্রত্যাশিতভাবে বিদেশে যাত্রার বিশেষ সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সঙ্গে খুব ভেবেচিন্তে এই মাসে আপনাদের কথা বলতে হবে। তবে এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব লাভের সুযোগ নেই, তবে খুব বেশি লসও হবে না। তাই লাভ লসের মাঝামাঝি দিয়ে আপনাদের এগোতে হবে এই মাস, তাই খুব বেশি ইনভেস্টের প্রয়োজন নেই। আসবো অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনৈতিক বিষয়ে আপনারা সতর্ক থাকুন। এই মাসে অর্থপ্রাপ্তির যোগ যেমন রয়েছে তেমন খরচেরও যোগ রয়েছে। তবে
উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে এই মাসে এবং সেই সাথে স্থায়ী সম্পদ বৃদ্ধির যোগ বৃদ্ধি পেতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত খরচ আসার বিষয়। তাই বাজেটকে নিয়ন্ত্রণ না করতে পারলে সঞ্চয় কিছুটা কমবে, তাই বাজেটের প্রতি অবশ্যই ধ্যান দিন আপনারা। আসবো সম্পর্কের বিষয়। সম্পর্কের ক্ষেত্রে এই মাস কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, আপনার কথার ভুল ব্যাখ্যা মনে করতে পারে। এমন কিছু বিষয় নিয়ে আপনারা ঝগড়া বিবাদে পড়তে পারেন, যে বিষয়গুলি আপনারা যদি বোঝাতে পারেন তাহলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। তাই পতি পত্নীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখুন, বা যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তাই কোন রকম তর্ক বিতর্ক বা বাদ বিবাদের মধ্যে না গিয়ে পারস্পরিক আলোচনা করুন, আর তাহলে এই মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে। আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। শরীর স্বাস্থ্যের বিষয়ে এই মাস আপনাদের সতর্ক হতে হচ্ছে। হাঁটুতে ব্যথা বা গাঁঠে ব্যথাতে কষ্ট পেতে পারেন। জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এই মাসে, তাই নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। সেই সাথে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আদালতে চলতে থাকা মামলা মোকদ্দমার বিষয়ে আপনারা সতর্ক না হলে সমস্যায় পড়তে পারেন। অকারণে মামলা মোকদ্দমাতে জড়িয়ে পড়বেন না। সন্তানের শরীর স্বাস্থ্য এবং পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। তবে সন্তানের কাজকর্মের বিষয়ে অনেকটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পরিবারের মানুষ আপনার পাশে দাঁড়াবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা চাইলে আপনারা অবশ্যই পাবেন। তাই সব মিলিয়ে আগামী মাঘ মাস আপনাদের জন্য বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসছে, তবে এক দুটি ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করবেন। অবশ্যই শনিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। অশ্বত্থ গাছের গোড়াতে বা শনি মন্দিরে গিয়ে একটি করে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন প্রতি শনি মঙ্গলবার। সেই সাথে শনিদেবের উদ্দেশ্যে বীজ মন্ত্র জপ করুন। ওম প্রাম প্রিম প্রম সাহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র সন্ধ্যার সময় 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে রবিদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। তামার ঘটিতে অখণ্ড চাল, লাল চন্দন, লাল ফুল এবং অল্প একটু মিষ্টি দিয়ে রবিবার করে করে রবিদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য দিন। তাছাড়া মকর সংক্রান্তির দিন এই বিশেষ উপায় বা টোটকা করুন। সঙ্গে কালো তিল দিলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্র 108 বার কিংবা 21 বার জপ করুন। এছাড়া হনুমানজির কোনো মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। আর এই ছোট ছোট উপায় বা টোটকাতে আপনাদের জীবনে অবশ্যই আগামী একটি মাস সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো রাশি বা লগ্নের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।